যুবকের উপর আপনার খাস রহমত আল্লাহ আপনি বর্ষণ করেন। আল্লাহ আপনি আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের দুরূদ ও সালামের মাঝে আল্লাহ লক্ষ লক্ষ সব বৃদ্ধি করিয়া আয়াতুন নবী জিন্দা নবী সোনার মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাতে পৌঁছাইয়া দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের সাথে চলাফেরার ক্ষেত্রে সে অনেক দোকান ফাটে গেছে, আপনাদের সাথে চলাফেরা করছে, এতে করে যদি আপনাদের মনে কোনো আঘাত দিয়া থাকে, আপনাদের সাথে চলতে গিয়া যদি সে কোনো দোকানে চা খাইয়ে থাকে, কেউ কোনো টাকা পয়সা পাইয়ে থাকেন, আপনারা বলবেন, আমরা ইনশাল্লাহ এটা পরিশোধ করে দেবো। আর আপনাদের মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকে, আল্লাহর বাস্তে আমরা তার ভাই হিসাবে আপনাদের কাছে ক্ষমা চাইতেছি, আপনারা ক্ষমা করে দেন। লিমনে ফরাই জানাজার নামাজ পড়াবো আমাদের লিমন ভাই। যেহেতু জানাজার নামাজ জানাজার নিয়ে 4 তাকবীরে ফরজে ভাইয়া জানাজার নামাজ ইমামের পিছনে পড়িতেছে আল্লাহু আকবার। বাংলা যদি এই নেটটা করবেন তাহলে হয়ে যাবে। মহিলা ভাবনা মহিলা তো আমরা সবাই 4 তাকবীরে বাংলা 4 তাকবীরে ফরজে ভাইয়া জানাজার নামাজ ইমামের পিছনে পড়িতেছে আল্লাহু আকবার, এটা কইলে হয়ে যাবে। মহিলা তো নেতা আছে না, সবাই মহিলা আছে বাংলা। ওই যে ফিসে দিয়ে আইতাছে, আয় 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 লাইন আচ্ছা, কেউ নাই, আমরা তো সবাই আছে অবস্থানে দাঁড়াই লাগে, তো কেউ দাঁড়াইতে নাকি। আচ্ছা লাইনটা সোজা করতে তো সব লিমন হয়রান হয়ে আইতেছে সবাই দুইটা। হ্যাঁ হয় না হুজুর, আমিও কইতাম আজকে। المشكلات يا حلال المشكلات يا رافع الدرجات وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين পবিত্র জুমার দিন আল্লাহ জুমার নামাজ পড়ার পর আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ বান্দির কবর জানাজার নামাজ আদায় করে আল্লাহ তোমার শাহিন সদর ভাই হাত বাড়াইলাম। আল্লাহ আপনি আমাদের সকলের জানাজার নামাজকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে দাও। আল্লাহ যে উদ্দেশ্যে হাত বাড়াইলাম ঘর আল্লাহ এই মাইয়িতের আল্লাহ আল্লাহ কখন তখন আল্লাহ কবরস্থ করা হবে, আল্লাহ জানি না কি অবস্থা। আল্লাহ দুনিয়ার তেমন কোন আল্লাহ তার জ্ঞান ছিল না, আল্লাহ কোনকে মাফ করে দাও। আল্লাহ দুনিয়ার দুঃখ টুকে দেয়, আল্লাহ আল্লাহ মাফ করে দাও। আল্লাহ সকালে মসজিদে ইমাম সাহেব আল্লাহ আলিম উলামাকে নিয়ে আল্লাহ খতম করণে আছে, আল্লাহ পরিপূর্ণ সওয়াব আল্লাহ ওনার রূহে আল্লাহ আপনি পৌঁছায় দেন। আল্লাহ জীবিত আছে যাদের গড়ি আল্লাহ অতীত থাকছে আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ তাদের এই মাইয়ের হক আদায়ের ক্ষেত্রে আল্লাহ তাদের যদি আল্লাহ ত্রুটি থেকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ জীবন ভাই বংশ যারা পৌরবাসী হয়েছে আল্লাহ সকলকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের সকলের মাঝে মিল মহাব্বত দান করেন। আল্লাহ হিংসা থেকে জালেম জুলুম থেকে সকল মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ আপনি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আল্লাহ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ যারা নামাজ পড়েন আল্লাহ তাদের ভিতরে আপনার ভয় ভীতি আল্লাহ আপনি প্রবেশ করাইয়া দেন। আল্লাহ সকলের ঘরে ঘরে আল্লাহ আপনি নামাজ বানাইয়া দেন। আল্লাহ সকলের ঘরে ঘরে আল্লাহ আপনি কোরআন পড়নেওয়ালা বানাইয়া দেন। আল্লাহ সকল মা বোনদেরকে আল্লাহ পদ্মা নিষেধ করার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের সকলের উপর আপনার খাস রহমত বর্ষণ করেন। আল্লাহ দোয়ার উসিলা করে জিন্দা মুর্দা সকলকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের দুরূদ ও সালামের মাঝে লক্ষ লক্ষ সব বৃদ্ধি করে হায়াতুন নবী জিন্দা নবী সোনার মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাতে পৌঁছায় দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন লা ইলাহা ইল্লাল্লাহ না না আরো কিছু ভালোই তো বাউন্ডারি আছে।
খালি অন্য ইয়েতে লাইলি সেটাই ডাইল 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 ওই ইয়ার ওই যে আমরা ডাইল লাগে না মানে সরিষা দিয়ে ওই যে শাসিম বাড়িটা বলো কিছু দিছি না সবই ঠিক আছে কোনো অসুবিধা নেই অলরেডি তো গুরুস্থান ঠিক আছে জি লাগে না বাউন্ডারি আছে 1 কেজি ডাইল না 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 ওই জনাল আচ্ছা যদি লাগে জনালের দোকানতে আমার নাম কথা পেয়েছে জনাল আস্থা ডাইল দেও দিছো তোর মধ্যে দাও দিরা সুন্দর খবর হয়েছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ খুবই সুন্দর করুন আপনারা না না জীবনে ফুরুক সবার লেগে করছি এর মনে একটা ইচ্ছে হয়েছে না ইয়ার ইচ্ছা ঠিক আছে ঠিক আছে লাইভে দেখে আসি এই তো তোরা বাইরে আই তুই আয়ো আয়ো বাইরে আয়ো আইন اللهم امين اللهم امين اللهم رب ارحمه আল্লাহ আল্লাহ আমরা তো বাঁচা নাই তো কিছু বলো আল্লাহ বাতাসে পড়ে তুমি আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ বাতাসে পড়ে কি লাগে আল্লাহ আল্লাহ তুমি রহম করো আল্লাহ আল্লাহ তুমি রহম করো আল্লাহ 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 তুমি তোমার সোয়াল জবাব করো আল্লাহ আল্লাহ তোমার সুন্নাত তোমার রাসূলের সুন্নাত করে দিলাম আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ 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 এই কবরস্থানে যারা যারা অন্ধকার করে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকে তুমি মাফ করে দেবো আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দেবো আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ আমার চাচা এবং যাদের পারে আল্লাহ তাদেরকে মাফ করে দেবো আল্লাহ আল্লাহ তাদের সুস্থতা দান করে দেবো আল্লাহ আল্লাহ কাজ করে দেন আমার যারা আব্বা আম্মা আছে তাদেরকে মাফ করে দেবো আল্লাহ আল্লাহ তুমি রহম করো আল্লাহ আল্লাহ তুমি রহম করো আল্লাহ আমাদেরকে মাফ করে দেবো আল্লাহ আল্লাহ বিশেষ করে বাতাস জীবনে তুমি মাফ করে দেবো আমরা জীবনে অনেক কষ্ট দিচ্ছি গো আল্লাহ আল্লাহ আমরা অনেক কষ্ট দিচ্ছি গো আল্লাহ আল্লাহ আমরা কিচ্ছু করতে পারছি না গো আল্লাহ আমরা ঋণী গো আল্লাহ বাতাসে পরিবর্তে আল্লাহ আল্লাহ আমরা বাতাসে পরিবর্তে ঋণী গো আল্লাহ আল্লাহ আমরা দিকে তাকাই না গো আল্লাহ 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 তোমার রাসূলের কাছে তুমি মাফ করে দেবো আল্লাহ 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 তুমি জিম্মাদার হয়ে যাও আল্লাহ 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 তুমি তোমার রাসূল জিম্মাদারের জগতে এই কবরস্থানে সবাই মাফ পাইবো আল্লাহ আল্লাহ কাজ করে আমরা আব্বা মাতা ফাঁসি দ্বারা অন্ধকার জীবনে শুয়ে আল্লাহ প্রত্যেকে তুমি মাফ করে দেবো আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেবো আল্লাহ আল্লাহ রহম করে দেবো আল্লাহ আল্লাহ আমাদেরকে রহম করে দেবো আল্লাহ আমরা অনেক গুনাহ করবো আল্লাহ আল্লাহ আমরা অনেক গুনাহ কর আমরা গুনাহ দিকে তাকিয়ে আল্লাহ আমরা জীবনে মাফ পেতাম না আল্লাহ আল্লাহ আমাদের জীবন কত ভাগ্য বলা আল্লাহ আল্লাহ জুমারাতে মৃত্যু গো আল্লাহ জুম্মার পরে জানা যাবে আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিও আল্লাহ আল্লাহ আমাদেরকে আসান মৃত্যু দিও আল্লাহ 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 তৌফিক দিও আল্লাহ আল্লাহ আমি তো গুনাহগার আল্লাহ আমার দিকে তাকাই না আল্লাহ এই কবরস্থানে যারা যারা আছে আল্লাহ দাঁড়িয়ে আছে আল্লাহ তারা অনেক নেককার মানুষ আছে আল্লাহ আচ্ছা আল্লাহ আজি সব গুলো আছে আল্লাহ আল্লাহ যারা ওয়াজ করে আছে তাদেরকে উসিলা করে আমাদেরকে মাফ করে দাও আমিন আল্লাহ তুমি রহমানুর রহিম রহমান নামের খাতিরে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমিন আল্লাহ আমার রহমানুর নামের খাতিরে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ রহম করে দাও আল্লাহ আল্লাহ মৃত্যুর পূর্ব পর্যন্ত ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো আল্লাহ আমিন আল্লাহ ইমানের সাথে আমাদেরকে মৃত্যু দান করিয়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাপন করলিছ বাতাস ইজিরে অত্যন্ত দেখলাইনি সবাই এটা আমাদের নতুন মানে কবরস্থানটা নতুন করছেন
কবরস্থানটারে রং টং করছেন নতুনভাবে, যেন ফাক্কা দেওয়া হয়েছে, তো দেখতেই পারতেছেন সবাই। এই যে ফাক্কাটা, সবাই আসা যাওয়া করতে পারে। তো পারিবারিক কবরস্থান। কিছুদিন আগে ওই দেখছেন তো, ওই যে দাদুর ওয়াসিম ভাইয়ের জানাজা করছিলেন ওই সাইড থেকে, তো পুরাটা। আর বাতাসিরে আজকে এখানে দিছি আমরা, আমার নানার পাশে দিছি। নানা হয়ে গেছেন, তারে পালিত মানুষ হিসাবে না, নিজের মেয়ে হিসাবে নানা বড় করছেন। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে আমরা নাসিরউদ্দিন চৌধুরী আরও অনেকে আছে নিজ দায়িত্বে লিবানো আর আব্বু সবাই রাতে করতে পারি, আরও সুন্দর করতে পারি। এই নিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।